এই রাস্তার যে অবস্থা 4 বছর ধরে করোনার পর তো এই রাস্তার যে ধরন, এই যে হাসপাতাল যাইরা এইটা মানুষ, এই রাস্তার যে অবস্থা, মানুষ যাইবার আগে ডেলিভারি ঢুকি যাই, সিলেট যাইবার আগে উঠিনো ডেলিভারি হয়ে যায়। এই রাস্তার কেউ মায়ও নাই বাপও নাই, বুঝছেন নি? যেমন নাই এই সরকারের সময়, বর্তমান সরকারের সময় তো আর কেউ দেখারও নাই, মাও নাই বাপও নাই, এই রাস্তার কোনো অস্তিত্বও নাই। আজ বিগত 4 বছর যাবত এই কষ্টটা করা 21 টনে 25 পর্যন্ত বন্যায় 2বার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরও প্রশাসনের কোনো দেখভালের কোনো দায়িত্ব কেউ নেয় না। পরিকল্পনা মোতাবেক কাজ হয় না। এই রাস্তাটার উচ্চতা আর একটু বাড়তো, এবং এটা সংস্কার না হইলে পরে এখানে যে হসপিটালে যে রুগী যারা যায় তাদের যে কি দুর্ভোগ। বিগত প্রায় 4-5 বছর যাবৎ এই রাস্তার মাঝে কোনো কাজ হয়েছে না। এর ভিতরে তো বাজারের ভিতরে, এটার সাথে বাজারের ভিতরে একবার কাজ হয়েছে, পেঞ্চুগঞ্জি রাস্তা যেটা জয়েন্ট হয়েছে এটার লগে একটা কাজ হয়েছে। 2বার কাজ হওয়ার পরেও আমরা এই রাস্তাটার মাঝে একবারও কেউ একটা ইটও লাগে বা একটা কোনো বরাদ্দ সরকারিভাবে আইছে না। অন্যান্য রুগী তো আছেও, স্বাভাবিক রুগী মনে করেন প্রতিদিন গড়ে প্রায় 200-250 রুগী হাসপাতাল আওয়া যাওয়া করে। আরো তো মানুষের আওয়া যাওয়ার রাস্তা এখানের মাঝে, কিন্তু কি বেহাল দশা এদের মাঝে, এটা রিক্সা লইয়া মানুষ আইতে পারে না, আর যেও একটা রুগী আবার যাওয়া কত কষ্ট। আমাদের বালাগঞ্জ 0 পয়েন্ট থেকে বালাগঞ্জ হসপিটালের যে রাস্তাটুকু আছে, এই রাস্তাটুকুর অবস্থা খুবই বেহাল অবস্থা। এই রাস্তাটা আমরা কোনো সংস্কারের আওতায় না পড়তে পারার কারণে এখানে কোনো রোগী, বিভিন্ন ধরনের যে রোগীগুলা, বিশেষ করে যারা প্রেগনেন্ট রোগী থাকে, গর্ভবতী, তারা কিন্তু যাতায়াতে খুব কষ্টসাধ্য হয়, এবং বৃদ্ধ মহিলা তারা যাতায়াত করাটা খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই এই রাস্তাটার এই জায়গাটুকু, অল্প জায়গাটুকু, এই জায়গাটুকু সংস্কার খুবই জরুরি।